হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা জর্জেট শাড়িতে পেইন্ট করে দেখাবো। তো এইজন্য আমি যে রঙগুলো নিয়েছি প্রথমে সেই রঙগুলো দেখিয়ে দিচ্ছি। তো যেকোনো কিছু রং করতে গেলে অবশ্যই কালারগুলো রেডি করে রাখা লাগে। তো এখানে আমি কালারগুলো রং করে নিয়েছি, ফুলের কালার এবং পাতার কালার যেগুলো হবে সেগুলো রং করে নিয়েছি। গ্লাসে পানি নিয়েছি আর একটা ন্যাকড়া নিয়েছি। ন্যাকড়াটাও আমি ভেজা ন্যাকড়া নিয়েছি আমার কাজের সুবিধার জন্য। আর এখানে আমি আফসান গুলে রেখেছিলাম। আফসানের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছিলো, তাই আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে আফসানটা গুলিয়ে রেখেছিলাম। তো এখন আমি সরাসরি শাড়িতে পেইন্ট করে দেখাবো। তো এই জন্য আমি এখানে মানে কিভাবে ফুলটা আঁকবো সেটাই করে দেখাচ্ছি। একদমই ফ্রি হ্যান্ডে করব আমি। আর ফুলের যে শেপটা হবে সেইভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝাড় গোলাপ। একসঙ্গে থোকায় থোকায় টাইপের কিছু ফুল থাকে গোলাপের, দেখবেন সেই টাইপের আমি ফুল করার চেষ্টা করেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি জর্জেট শাড়িতে পেইন্টিং। তো জর্জেট শাড়িতে কিভাবে পেইন্টিং করবেন সকল কিছু টিপস সহকারে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও চাইলে কিন্তু এভাবে খুব সহজে আপনাদের পছন্দনীয় শাড়িতে পেইন্ট করে নিতে পারেন। তো এই জর্জেট শাড়িটা আমার কাছে ঘরেই ছিল। এটা হচ্ছে গাঢ় মিষ্টি কালারের একটা শাড়ি। তো ভাবলাম এই শাড়িতেই করে দেখাই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাপড়ে পেইন্ট করে নিতে পারবেন। তো এখানে আমি যেহেতু শাড়ির কালারটা মিষ্টি এবং আমার পাড়টাও আগে থেকেই লাগানো ছিল গোল্ডেনের পাড় এবং সাদা গোলাপের। তো আমি সেটার সঙ্গে একটু মিল রেখে আমি এরকম ঝাড় গোলাপ করেছি। তো গোলাপে আমি দুটো কালার ব্যবহার করেছি, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে হলুদ। তবে হলুদের সাথে একটু এই যে আমি যে লাল রং দিয়ে কাজ করতেছি সেই তুলিটাই আবার আমি হলুদের সঙ্গে মিলিয়ে দেওয়াতে এই কালারটা সরাসরি কাঁচা যে হলুদের কালারটা হয় সেরকম না, একটু ডিপ কালার হয়েছে অরেঞ্জের শেডে। আর শাড়িতে দেওয়ার জন্য শাড়িতে দেওয়ার সাথে সাথেও কিন্তু কালারটা অনেকটাই ডিপ হয়ে যাচ্ছে। তো একটু খেয়াল করলে দেখবেন কিন্তু হলুদ রংটায় দেওয়ার সাথে সাথে আবার একটু ডিপ কালার হয়ে যাচ্ছে। তো এটাতে যেভাবে আপনারা রংটা মিশাবেন সেটা আমি বলে দিই। প্রথমে 1 চামচ বাইন্ডার, 1 চামচ এনকে, হাফ চামচ অ্যাপ্রিটন নেবেন, হাফ চামচ নিউটেক্স নেবেন। তার সাথে 3 চামচ পানি মিলিয়ে আগে ভালো মতো এই কেমিক্যালটাকে মিক্স করে নেবেন। যদি পানি মেশাতে না চান তাহলে কিন্তু এনকে বাইন্ডারটা আরও একটু বাড়িয়ে দেবেন। তবে আমার কাছে মনে হয় পানি মেশালেই বেটার হয়। এতে রংটা অনেক বেশি পাতলা হয়, সফট হয়। যেহেতু এখানে নিউটেক্স এবং অ্যাপ্রিটন বেশ ঘন। আর নিউটেক্সটাকে পানিটা দিয়ে যদি পাতলা করা হয় তাহলে কিন্তু রংটা অনেক বেশি সফট হয়, কাজ করেও অনেক আরাম লাগে। যদিও নিউটেক্সটাই অনেক সফট, কিন্তু এটা বেশ ঘন। তো দেখুন আমি কয়েক জায়গায় 4টা করে, কোথাও 5টা করে, কোথাও 3টা করে আমি কিন্তু ফুলের শেপটা দিয়ে নিয়েছি। তারপরে কিছু কলি দিয়ে নিয়েছি। এখন আমি পাতা দিয়ে নিচ্ছি। আশা করি বুঝতে আপনাদের সমস্যা হবে না। তো যেখানে আমি একটু করে কলি দিয়েছি সেটাকে আমি একটু ডাল শেপে পাতাগুলো দিয়ে নিচ্ছি। খুবই সিম্পলভাবে করেছি আমি। তো পাতাতেও আমি দুটো শেড ব্যবহার করেছি, একটা ডার্ক সবুজ আর একটা হালকা সবুজ কালার নিয়েছি। এভাবে আমি পাতাগুলো ভরাট করে নিয়েছি। আবার এই জায়গাতে দেখুন আমি একটু বেশি পাতা দিয়ে নিয়েছি। তো এটা কিন্তু সম্পূর্ণ আপনার ইচ্ছা। এই গোলাপগুলা দেখবেন পাতা কিন্তু অনেক বেশি হয়, ছোট ছোট পাতা হয় এবং পাতার ফাঁকে ফাঁকে কিন্তু থোকায় থোকায় গোলাপগুলো ফুটে থাকে। তো আমি আমি শাড়িটা ওভাবেই পেইন্ট করার চেষ্টা করেছি, ছোট ছোট পাতা দিয়ে। আর এই যে ডালগুলো এভাবে আমি দিয়ে যাচ্ছি, 2টো ডাল বা 3টে ডাল এভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি এখন পাতাগুলো ড্র করে নেব। পরে আমি পাতাগুলো ভরাট করে নেব। এটা আমার কাজের সুবিধার জন্য আমি এভাবে করেছি। তো আপনারা কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী অবশ্যই কাজ করবেন। আর এক্ষেত্রে কিন্তু শাড়িটাকে ফ্রেমে ভালো মতো টান টান করে আটকিয়ে নেবেন, না হলে কিন্তু কাজ করে আরাম পাবেন না। এর মাঝে বলে নিই আপনাদের কেমিক্যালটা ভালো মতো মিশিয়ে নেবেন। মেশানোর পরে অ্যাক্রিলিকের যে কালারটা আছে সেটা একটু একটু করে মিলিয়ে খুব সুন্দরভাবে রংটা তৈরি করে নেবেন। আর এই পদ্ধতিতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জর্জেট শাড়িতে পেইন্ট করে নিতে পারবেন। আর এই যে সবুজ রং হালকা এবং গাঢ় দুইটা দিয়ে আমি পাতাগুলো ড্র করে নিয়েছি, তারপর ভরাট করে নিয়েছি। তো যে দেখুন এরকম
খুব সিম্পলিভাবে কিন্তু হয়ে গেল। আর ডালগুলোতেও আমি ছোট ছোট করে একটু করে মানে কেটে দিয়েছি, মানে ডাল দিয়ে দিয়েছি, এটা জাস্ট বোঝানোর জন্য। আর এবার হচ্ছে ফুলের মাঝখানে দেখুন আমি একটা মেরুন কালার নিয়ে এরকমভাবে তুলির সাহায্যে একটু একটু করে টান দিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই সিম্পল, যে কেউ পারবে। প্রত্যেকটা ফুলের মধ্যে আমি এখন এরকমভাবে দিয়ে দিব। আর পাপড়িগুলোর মাঝেও, পাপড়ি না, এই যে ছোট যে কলিগুলো আছে কলিগুলোতেও আমি একটা করে টান দিয়ে দিচ্ছি। সবগুলো ফুলের মাঝে মেরুন কালার দিয়ে মানে ফুলের যে পাপড়িগুলোর শেপগুলো দেওয়ার পরে আমি আবার এটার মাঝে গোল্ডেন আফসান দিয়ে কাজ করব। তো এটা শুকানোর পরে করব, না হলে কিন্তু আফসানের সাথে মানে এই কালারটা মিলে যাবে, ভালো লাগবে না দেখতে। যেহেতু আমার শাড়িতে পাড়টা গোল্ডেন কালারের আছে, এজন্য আমি সেটার সাথে একটু মিল রেখে এই ফুলের মাঝে আবারও আফসান দিয়ে দিব। তো দেখুন আমি পুরো শাড়িটাতেই ঠিক এভাবে কিন্তু দিয়ে নিয়েছি। এবার আমরা পাতাতে হচ্ছে শিরা দিয়ে নিচ্ছি। তো পাতাতে যে আমি গাঢ় কালার সবুজ দিয়েছি, এই জন্য আমি হচ্ছে শিরার জন্য একটা হালকা কালার বেছে নিয়েছি। আর এই হালকা কালারটা দিয়ে আমি এখন প্রতিটা পাতাতে এরকমভাবে শিরা দিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু সবসময় আমি আমার সুবিধা মতো কাজ করতে পছন্দ করি। তো প্রথমে সবগুলো আমি পাতাতে দেখুন মাঝখানের যে লম্বা দাগটা থাকে সেটা দিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট পাতা মানে শিরাগুলো দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওতে একটু বাইরের আওয়াজ বেশি ঢুকেছে, মানে নিচে বাচ্চারা রাস্তার নিচে খেলাধুলা করতেছিল, যেটা আমি সব দরজা জানালা আটকানোর পরেও বাইরে থেকে আওয়াজটা আসতেছিল। অনেকদিন ভিডিও দিই না, একটু শারীরিকভাবেও অসুস্থ, যার কারণে আমার ভিডিও দেওয়া হচ্ছে না। তো আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো এই মানে ভিডিওতে ভয়েসের আজকে একটু ভেজাল হওয়ার জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মানে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় বা আপনারা নিজেরা কাজ করতে পারেন এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো এই যে দেখুন আমি আবারও কিন্তু গোল্ডেন রংটা মিলিয়ে নিলাম। গোল্ডেন রংটা মানে আফসান কালারটা, আফসানটা কিভাবে মিশিয়েছি সেটা তো বলাই হয়নি আপনাদের সাথে। আমি আফসানের রংটা মিশিয়েছি হচ্ছে 1 চামচ বাইন্ডার, 1 চামচ এনকে। এর সাথে আমি হচ্ছে আফসান যে মানে ডাস্ট কালারটা আছে সেটা আমি সেই ডাস্ট মানে আফসানগুলো খুবই সাবধানে অল্প অল্প করে নিয়ে আমি হচ্ছে ওই কেমিক্যালটার সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি। মানে কতটুকু ঘনত্ব হবে এটা আসলে আপনি কাজ করতে গেলেই বুঝবেন। বেশি ঘন হয়ে গেলে মানে একসঙ্গে বেশি লেগে যায়। আবার বেশি পাতলা হয়ে গেলেও টেলটেলে হয়ে যায়। মানে তুলিতে লাগবে, এরকম আপনি কাজ করতে গেলে বুঝবেন যে আপনার এটা হয়েছে কিনা। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমি যে জর্জেট শাড়িতে পেইন্ট করলাম এটা উঠে যায় কিনা। তো দেখুন এই যে আমি হচ্ছে এই পাশ কর্নারটা একটু শুকিয়ে গেছিলো, তাই আমি এখন একটু পানি দিয়ে এটা প্রথমে ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি এবং হাত দিয়েও দেখুন আমি এরকমভাবে রং ওঠানোর চেষ্টা করেছি, কিন্তু দেখুন একটুও কিন্তু রং এপাশে বা ওপাশে কোনো দিকে রং ওঠেনি এবং গোল্ডেন আফসানটাও ওঠেনি। তো এই যে আমার কমপ্লিট শাড়িটা, যারা তখন কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।